হ্যালো গাইজ, আমি আরমান হোসেন ফ্রম আনবিটি নম্বর। আজকে আমি এই চ্যানেলে অতিথি হিসেবে এসেছি। তো এই চ্যানেলের সিইও ওমর ফারুক আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমার একটা নিজস্ব চ্যানেল আছে, এইচআর টেকনোলজি। আপনারা যদি আপনাদের টেকনোলজিক্যাল রিলেটেড কোনো কিছু জানতে চান তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে আমার ভিডিও টিউটোরিয়ালে। তো গাইজ, আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কি নিয়ে আলোচনা করব। তো আমি একটা ডেমো ওপেন করে রাখছি আপনাদের জন্য। দেখুন, এখানে একটা সিভি দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা কিভাবে তৈরি করছি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ক্যানভাস। তো এখান থেকে আমি জাস্ট ফাইলে যাব। ওকে, ফাইল থেকে আমি একটা নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্রিয়েট করব। তো এখান থেকে আপনারা ডিজাইনে যাবেন। ডিজাইনে গেলে আপনারা ফেস সেটআপ দেখবেন। ওকে, তো এখান থেকে ফেস সেটআপে আপনারা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ আছে। তো এখান থেকে আপনারা পোর্ট্রেট করে দিবেন। আর এখান থেকে আপনারা সাইজ সিলেক্ট করবেন A4। ওকে, 210 ইন্টু 297 mm এটা সিলেক্ট করবেন। ওকে, তো দেন আমাদের এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ শো করবে। তো ব্ল্যাঙ্ক পেজ আমরা সিভিটা এখন ক্রিয়েট করব। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের এই যে কালো শেপটা আছে ওটা আমরা ক্রিয়েট করব। তাহলে আমাদের এখান থেকে শেপে যাব। শেপ থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটা নিব। দেন আমরা এখানে ওকে যতটুকু কালো করার দরকার ততটুকু কালো করব। ওকে, সো এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে আমাদের কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কালো শেপটা হয়ে গেছে। তো বাড়তি থাকলে আপনারা এটাকে কেটে দিবেন। তো আমরা এখানে এখন ছবি ইনসার্ট করব। তো আমরা এখানে ইনসার্ট মেনুতে যাব, দেন পিকচার। তো আপনারা পিকচারটা যেখানে আছে ওখান থেকে আপনারা পিকচারটা সিলেক্ট করবেন। তো আমার পিকচারটা এখানে শো করা আছে, আমি এখান থেকে পিকচারটা সিলেক্ট করলাম। ওকে, তো পিকচারটাকে আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের কালো শেপের মধ্যে আনবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা রেক্টেঙ্গুলার আছে। তো আমরা এটাকে যদি রান করতে চাই তাহলে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে পারবো। আমরা এখান থেকে সিম্পলি রাউন্ড শেপটা ইউজ করলাম। তো আমরা যদি এখানে একটা আউটলাইন, যে কোনো একটা আউটলাইন যদি সাদা দিই তাহলে মনে হয় যে ছবিটা অনেক সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আমরা ফিক্সার বর্ডারে যাবো। দেন আমরা এখানকে সাদা করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের আউটলাইন হয়ে গেছে। তো যেহেতু আমরা সিভি তৈরি করবো সেহেতু আমাদের এখান থেকে একটা নাম দিতে হবে। ওকে, দেন আমরা এখান থেকে ইনসার্টে যাবো। ইনসার্ট থেকে টেক্সট বক্স। ওকে, দেন আমরা এখন লিখবো। ওকে, আমরা ফন্ট সিলেক্ট করবো। আপনার ইচ্ছা মতো এটা ছোট বড় করে নেবেন। ওকে, দেন আমরা এটাকে আবার কপি করব Ctrl+C দিয়ে। তো প্রথমে আমরা যেটা কপি করে নিয়েছি সেটা এখানে আমরা পেস্ট করব। আর এটা আপনাদের মন মতো করে নেবেন, কারণ হচ্ছে কি এখানে আপনারা একসাথে দিতে পারেন বা আপনাদের নামটা আলাদা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন। তো এটা আপনাদের নিজস্ব ডিজাইন অনুসারে করবেন। এটা একটু এদিকে গেলে মনে ভালো হয়। তো এখন আমরা বায়োটা দিব। তো আমি আবার Ctrl+B দিয়ে পেস্ট করে একটা টেক্সট বক্স আনবো। টেক্সট বক্স থেকে এখানে আমরা লিখবো আমাদের বায়োটা, আমরা কি কাজ করি, আমাদের প্রফেশনটা লিখতে পারি। আমি যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি সেহেতু আমি আমার ফ্রিল্যান্সার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন না আমাদের তিনটাই কালার একই। তো আমরা এখানে যদি কালারটা চেঞ্জ করে মনে হয় ভালো হয়। তো আমি এখানে আমার কালারটা লাল করে দিব। এটা আমি কালারটা লাল করে দিব। ওকে, তো দেন আমার যে ডান পাশে আমি কন্টাক্ট লিস্ট অ্যাড করব। তো তার জন্য আমি কিছু আইকন আগে থেকে তৈরি করে রেখেছি, আর ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো এখন আমি এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিব। গাইস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার আইকন। আমি এগুলো আইকনগুলোকে কপি করব। ওকে, Ctrl+C দিয়ে কপি করতে পারবেন। এখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমার আইকনগুলো চলে আসছে। এগুলোকে ছোট করে নিব। তো আমি ছোট করে নিয়েছি। এখন আমি এখানে রাইট অ্যালাইনমেন্টে এগুলোকে সাজাবো সুন্দর করে। ওকে, সো এটা হচ্ছে আমার কলের আইকন। তো আমি এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে টেক্সট বক্স, এখানে আমি টেক্সট বক্স থেকে আমার নাম্বারটা দিব। আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে। এখানে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটা দিব। আমি এটাকে আরেকটু উপরে উঠে নিলাম। ওকে, তো আমি এখানে আমার নাম্বারের যে টেক্সট বক্স এটা আমি Ctrl+C দিয়ে কপি করে নেব।
দেন আমি আবার কন্ট্রোল বি পেস্ট করব। ওকে, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। এখান থেকে আপনারা ফন্টটা ছোট করে দিতে পারেন। ওকে, দেন আমি এটাকে সাজাবো। তারপর হচ্ছে আমার ফেসবুক লিংকটা আমি এখানে দিতে পারি। তারপর আমি আবার এই যে আমার টেক্সট বক্স যেটা কপি করছিলাম আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। দেন আমি আবার ফেসবুকের আইকনে বরাবর রাখবো। দেন এখানে আমার ফেসবুক আইডিটা দিয়ে দিব। ওকে, দেন আমি এই যে বক্সটাকে আমরা আইকন অনুসারে সুন্দর করে সাজাবো। তারপর হচ্ছে লিঙ্কডইন, আমরা লিঙ্কডইনের অ্যাড্রেস দিব, আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। ওকে, তারপর হচ্ছে ইউটিউব, আপনাদের ইউটিউব যদি কোনো চ্যানেল থাকে তাহলে আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলটা দিয়ে দিবেন। ওকে, দেন এটাকে আমরা আবার আইকন বরাবর সাজাবো। ওকে, তো আমাদের কন্টাক্ট লিস্ট দেওয়া হয়ে গেছে, তারপর নাম দেওয়া হয়ে গেছে, আমাদের বায়োটা দেওয়া হয়ে গেছে, পিকচার দেওয়া হয়ে গেছে। আমাদের এডুকেশনটা অ্যাড করব। তো এডুকেশন অ্যাড করতে হলে আমরা এখানে একটা আইকন ইউজ করব। তো আমরা আইকনটা আমি আগে বলে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কন্ট্রোল সি দিয়ে আবার কপি করলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। ওকে, আমাদের কালারটা আমরা হোয়াইট করে দিতে পারি, তাহলে কালার মধ্যে আপনাদের সুন্দর দেখা যাবে। স্যার একটু বড় করে দিই। তো আমরা আবার ইনসার্ট মেনু থেকে আমরা আবার টেক্সট বক্স নিব। এখানে আমরা লিখব এডুকেশন। দেখুন লেখাটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা কালার ইউজ করতেছি। আমরা এখান থেকে আমাদের কালারটা হোয়াইট করে দিব। দেন চলে আসছে, এটাকে আমরা বোল্ড করে দিব আর একটু বড় করে দিব। ওকে, আমরা আইকন বরাবর আবার সেটআপ করব। তো এখানে আমরা আমাদের এডুকেশনটা দিয়ে দিব। আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেক্সট বক্স, এখন আমার স্কেলটা সেটআপ করব। তো আমার স্কেলের জন্য আমি আরেকটা আইকন নিব, এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন এটা আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। তো আগের মতো এটাকে আমরা কালার করব, একটু বড় করে দিব, এটাকে আমরা মাঝখানে রাখবো। ইনসার্ট মেনুতে যাব, ইনসার্ট থেকে টেক্সট বক্স থেকে আমরা লিখব স্কেল। এটাকে আমরা ফন্টটা একটু বড় করে দিব। তো আপনারা এখানে আপনাদের স্কেলটা দিবেন, ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে টেক্সট বক্স, প্রায় কমপ্লিট। তো আমি পাওয়ার পয়েন্ট কতটুকু পারি এটার একটা আমি ফ্লো চার্ট আঁকবো এখন। সো সিম্পলি আমি এখান থেকে ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে শেপ থেকে আমি এই যে রেক্টেঙ্গল টুলসটা নিয়েছি, এই টুলটা আমি নিলাম। এটাকে আমি সাদা করে দিব। ওকে, আমরা শেপ পিলে যাব, শেপ পিল থেকে কালারটা সাদা, আর যে আউটলাইনটা করবো আমরা কালো। তো এখানে আমরা আবার একটা এই টেক্সট বক্সটাকে আমরা আবার কি করব, কপি করব, কন্ট্রোল সি আবার পেস্ট করব কন্ট্রোল বি দিয়ে। এটাকে আমরা একটু ছোট করে নিব, দেন এটা মাঝখানে রাখবো। আর এটা ফিল করব আমরা লাল, আউটলাইনটাও করব লাল। দেন আমরা এটাকে মাঝখানে ইনপুট করব। একটু খেয়াল করে দেখুন, আমার পাওয়ার ফন্টের স্কেলটা হচ্ছে এতটুকু। দেন আমরা এটাকে আবার কপি করব, কপি করে মাইক্রোসফট অফিসের এখানে বরাবর পেস্ট করব। তো গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সিভি হয়েছে। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।